নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। গীবত এক ভয়াবহ অপরাধ। একজন মুমিন কখনো তার ভাইয়ের গীবত করে না, কেননা কুরআন গীবত করাকে স্পষ্টরূপে হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু। এই আয়াতটি শোনার পর যে কোনো মানুষেরই গীবত বা পরনিন্দার প্রতি অন্তরে ঘৃণা জন্মাবে। গীবতকারীকে আল্লাহ মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সাথে তুলনা করেছেন। একটু ভেবে দেখুন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার বিষয়টি কত বিভৎস, কত বিশ্রী একটি ব্যাপার। কেউ যখন গীবত করে সে মৃত ভাইয়ের গোশতই খায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। একজন মুমিন গীবতকে খুবই ভয় করে, তাই কখনো অসতর্কতায় কারো গীবত করে ফেললে সাথে সাথে তাকওয়ার দিকে অগ্রসর হয় এবং তাওবা করে ফেলে। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা তাকওয়া ও তাওবার কথা এজন্যই বলেছেন, যেন কেউ গীবত করে ফেললে দ্রুতই তাকওয়া অবলম্বন করে এবং তাওবা করে। প্রিয় ভাই, গীবত থেকে বাঁচতে হলে সবসময় জবানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মুসলিম ভাইদের ব্যাপারে মুখ খোলার সময় সতর্ক থাকতে হবে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? তারা বললেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হলো তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যা সে অপছন্দ করে। জনৈক সাহাবী প্রশ্ন করলেন, আমি যা বলি তা যদি তার মধ্যে থাকে? তখন তিনি বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহ ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহ। তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করেছো, আর যদি তার ভেতর তা না থাকে তাহলে তুমি তার নামে কুৎসা রটিয়েছো। একজন মুত্তাকী মুসলমান প্রকাশ্য অপ্রকাশ্য গীবত থেকে বেঁচে থাকে, যেন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো কঠিন গুনার কাজ তার থেকে প্রকাশ না পায়। গীবতের শাস্তি বড়ই ভয়াবহ। সুনানে তিরমিজিতে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, কুফা আলাইকা হাযা, এটা কি নিয়ন্ত্রণে রাখো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, কথার কারণেও কি আমাদের পাকড়াও করা হবে? তিনি বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ ওয়া হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, জিহ্বার গুনার কারণেই তো লোকদেরকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। গীবত চরম পর্যায়ের নিন্দনীয় এক অভ্যাস। যাদের ভিতর ঈমানের নূর আছে, পৌরুষ আছে, গায়রত আছে, আত্মমর্যাদা বোধ আছে, তারা কখনো গীবত করতে পারে না। আল্লাহ তাআলা এই জঘন্য গুনাহ থেকে আমাদের হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।